5.3.1 সবচেয়ে মজার কাজ হলো এই পোস্টার তৈরি, এবং এটাই একমাত্র কাজ এই চ্যাপ্টারের, এবং এই কাজটি অনেক সহজ, যেটা তোমাদের বই থেকেই শুধু তথ্য নিতে হবে এবং নিয়ে বানাতে হবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিদ স্যার। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা তোমাদের টেক্সটকে অনেক ইজি করে দিবে এবং তোমাদের পড়ালেখাটাকে অনেক এনগেজিং করে দিবে। আজকের সেই আলোচনার বিষয় হলো কোহেসিভ ডিভাইসেস অ্যান্ড দেয়ার পারপাস। ওকে, আমরা আজকে শুরুতেই ইনস্ট্রাকশনটা বুঝবো, দেন বাকিগুলো করতে যাব, তাহলে দেখা যাবে অনেক ইজিতে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে। দেখো, প্রথমে ইনস্ট্রাকশনে বলা রয়েছে নাও read a note on ways to make a text more engaging। তাহলে আমাকে এখন কি করতে হবে? একটা নোট করতে হবে কিভাবে টেক্সটটাকে কি করা যাবে, মোর এনগেজিং করা যাবে। অ্যান্ড ক্লিয়ারার টু দ্য রিডার্স, একদম অতিরিক্তভাবে ক্লিয়ার করা যাবে, হ্যাঁ, মানে অধিক ক্লিয়ার করা যাবে। হ্যাঁ, লেটার আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইসেস, এবং এরপর আমাকে আইডেন্টিফাই করতে হবে কোহেসিভ ডিভাইসেসগুলো অ্যান্ড দেয়ার পারপাস, তাদের উদ্দেশ্যগুলো ইন দ্য ফলোয়িং টেক্সট। হ্যাঁ, নিচের টেক্সট থেকে হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ, এই সম্পর্কিত একটা টেক্সট থাকবে, অর্থাৎ প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে এই কাজগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সবার আগে বোঝাবো হচ্ছে এই কোহেসিভ ডিভাইসগুলো কারা কারা এবং এদের উদ্দেশ্যগুলো কি কি, এবং কিভাবে পড়ালেখা করলে বা কিভাবে একটা টেক্সটকে কি করা যাবে, ক্লিয়ার আর অধিক পরিষ্কার করা যাবে পাঠকদের কাছে, রিডার পাঠকদের কাছে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লেখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। দেখো, এখানে শুরুতেই রয়েছে ওয়েজ টু মেক আ টেক্সট ইজি। হ্যাঁ, একটা টেক্সটকে ইজি করার যে পথ বা পদ্ধতি রয়েছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, এবং পাঠকের কাছে কি বোধগম্য হওয়ার যে উপায় রয়েছে সেইটা কি এখন আমরা জানবো। ইফেক্টিভ কমিউনিকেশন মোস্টলি ডিপেন্ডস অন দ্য ক্লারিটি অফ ইউর এক্সপ্রেশনস। ওকে, তাহলে দেখা গেল আমাদের কার্যকর যে যোগাযোগ ব্যবস্থা, এটা মূলত নির্ভর করে তোমার এক্সপ্রেশনের ক্লিয়ারিটির উপরে। ওকে, ওয়ান ওয়ে টু মেক ইউর আইডিয়াস ক্লিয়ার অর ক্লিয়ারার। ওকে, তোমার আইডিয়াকে অধিকতর ক্লিয়ার বা পরিষ্কার করার জন্য রিডারদের কাছে ইজ টু ইউজ কোহেসিভ ডিভাইসেস, তাকে তোমাকে কি করতে হবে, কোহেসিভ ডিভাইস ইউজ করতে হবে ইন ইউর রাইটিংস, তোমার লেখায়। নাও লেটস এক্সপ্লোর হোয়াট কোহেসিভ ডিভাইসেস রিফার টু অ্যান্ড হাউ দে ওয়ার্ক ইন এ টেক্সট। চলো এখন আমরা দেখবো কোহেসিভ ডিভাইসেস কি এবং এগুলো কিভাবে আমাদের কাজ করে। প্রিয় শিক্ষার্থী, এগুলো আমি বাংলা সহ তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, কিন্তু দেখো তুমি চাইলে বাংলাগুলো পড়েও কিন্তু এগুলো বুঝতে পারবে। ওকে, এবং বাংলা ইংলিশ দুটোই মিল করে পড়লে তোমার জন্য সুবিধা হবে। দেখো কোহেসিভ ডিভাইসেস কি, এখানে বাংলা সহ যেহেতু দেয়াই রয়েছে তাই আমি আর ওইদিকে যাচ্ছি না, এখানেই পড়ে দিচ্ছি। কোহেসিভ ডিভাইসেস আর ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। বলা যায় কোহেসিভ ডিভাইসেস হচ্ছে কিছু শব্দ বা শব্দগুচ্ছ দ্যাট কানেক্ট আইডিয়াস, যেগুলো তোমার আইডিয়াগুলোকে কানেক্ট করবে, সংযুক্ত করবে, আগের আইডিয়ার সঙ্গে পরের আইডিয়াকে যুক্ত করবে, এবং ডিফারেন্ট পার্টস অফ এ টেক্সট। হ্যাঁ, একটা টেক্সটের বিভিন্ন পার্টকে। ইফ ইউ রিড এনি টেক্সট কেয়ারফুলি, তুমি যদি কোনো টেক্সটকে যত্ন সহকারে পড়ো, ইউ উইল নোটিস আইডিয়াস আর অলরেডি দেয়ার ইন দ্য টেক্সট। তুমি দেখবে সেখানে অনেকগুলো কি রয়েছে, আইডিয়াস রয়েছে, বাট সামটাইমস দে রিমেইন আইসোলেটেড, কিন্তু মাঝে মাঝে সেই আইডিয়াগুলো একাকিত্বভাবে এক জায়গায় পড়ে থাকে। দ্য কোহেসিভ ডিভাইসেস কানেক্ট দোজ আইডিয়াস। বলা হচ্ছে কোহেসিভ ডিভাইসেস ওই আইডিয়াগুলোকে কি করে কানেক্ট করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু কোহেসিভ ডিভাইসেসগুলো কি জানো না, তবে জানো, কিন্তু জানো না এগুলোর নাম হলো কোহেসিভ ডিভাইসেস। আমি একটু পরেই সেই দিকে যাব। ওকে, উইথ ইচ আদার। আচ্ছা, তাহলে কি করবে, ওই কোহেসিভ ডিভাইসেসগুলো যে আইডিয়াগুলো রয়েছে তাদের একে অপরকে কি করবে, সংযুক্ত করবে, অ্যান্ড হেল্প দ্য রিডার্স, এবং পাঠককে সাহায্য করবে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, হোয়াট দ্য রাইটার ইজ সেইং ইন দ্য টেক্সট, লেখক এই পাঠে কি বলতে চেয়েছেন। সো দ্য সোল পারপাস অফ ইউজিং কোহেসিভ ডিভাইসেস ইজ বিল্ড অ্যান্ড ইন্টার রিলেশনশিপ অ্যামং সেন্টেন্সেস অর প্যারাগ্রাফস। তাহলে দেখা গেল সো দ্য সোল পারপাস, বলা হচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে কোহেসিভ ডিভাইসেসের কি করা, বলো দেখি, ইন্টার রিলেশনশিপ তৈরি করা। ওকে, আন্তঃ একটা সম্পর্ক তৈরি করা এমন সেন্টেন্সেসগুলোর মধ্যে অর প্যারাগ্রাফসের মধ্যে, অ্যান্ড গিভ এ লজিক্যাল প্রোগ্রেশন টু দ্য টেক্সট, এবং আমাদের টেক্সটকে পরবর্তী যে অংশে নিয়ে যাবে সেটা কি লজিক্যালি নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো হচ্ছে আমরা ফর এক্সাম্পল রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই এক্সাম্পলগুলো পড়ার আপাতত দরকার নেই, না পড়ে আমরা মূল জায়গাগুলোতে যাবো আগে। দেখো, তাহলে এখানে দেখো, ইন ইংলিশ গ্রামার দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ কোহেসিভ ডিভাইসেস।
মূল জায়গা এটা। হ্যাঁ, বলা হচ্ছে ইংরেজি গ্রামারে অনেকগুলো কোহেসিভ ডিভাইসেস রয়েছে। হিয়ার 3 of them are written for you। তোমাকে এখানে 3টা বোঝানো হলো, অর্থাৎ ক্লাস 8-এ তোমার জন্য 3টি আপাতত যথেষ্ট। নাম্বার 1 হলো কি, ইউজিং প্রোনাউন্স। তাহলে প্রোনাউন ইউজ করাও কিন্তু হলো কোহেসিভ ডিভাইস। তাহলে প্রোনাউনটা কি বলা যায়, কোহেসিভ ডিভাইস। ইফ ইউ ইউজ প্রোনাউন্স, তুমি যদি প্রোনাউন ইউজ করো টু রিফার টু দ্য প্রিভিয়াসলি মেনশন নাউন্স, তোমার পূর্বে উল্লেখিত নাউনকে বোঝানোর জন্য, ইউ ক্যান মেক এ টেক্সট সাউন্ড বেটার অ্যান্ড ইজি টু ফলো। হ্যাঁ, তাহলে তোমার টেক্সটটা কি হবে, মনে হবে খুব ভালো হচ্ছে এবং ইজি, সহজ হচ্ছে টু ফলো করার জন্য। দেখো এখানে প্রোনাউনগুলো কেমন কেমন হতে পারে বা প্রোনাউনগুলোর ইউজ কিভাবে হতে পারে। দেখো এখানে এই যে এইটারই বাংলা এখানে দেওয়া রয়েছে, একটা এক্সাম্পল এই জায়গায় দেখবো আমরা। আই উড লাইক টু থ্যাংক মাই ফ্রেন্ডস। দেখো এখানে মাই ফ্রেন্ডস রয়েছে, তাই না? বলা হচ্ছে আমি আমার বন্ধুকে থ্যাংক বা ধন্যবাদ জানাতে চাই। উইদাউট দেম, এখানে দেমটাও কিন্তু প্রোনাউন। আই উডেন্ট ডু ইট প্রপারলি, আমি এটা সঠিকভাবে করতে পারতাম না। দেখো এখানে আমরা প্রোনাউন ইউজ করব। হিয়ার দ্য প্রোনাউন দে ইজ ইউজ টু রিফার দ্য প্রিভিয়াসলি মেনশনড মাই ফ্রেন্ডস। তাহলে এই যে দেমটা রয়েছে, এই দেমটা কে ছিল বলতে কি, মাই ফ্রেন্ডস ছিল। তাহলে আমরা যদি প্রোনাউন ইউজ করি, যেমন বাক্যের শুরুতেই আমরা যেমন একটা মেয়ের নাম সাথী, এরপরে ওকে গিয়ে আমরা পরের সেন্টেন্সে কি করতে পারি, শি করতে পারি। ওকে, ঠিক এভাবেই কিন্তু আমরা প্রোনাউন ইউজ করতে পারবো। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার হলো বাই ইউজিং কনজাংশন। তাহলে কনজাংশন ইউজ করা যেতে পারে। দেখো কনজাংশন আর ওয়ার্ডস ইউজ টু কানেক্ট ওয়ার্ডস। ওকে, তাহলে কনজাংশন হলো একগুলো শব্দ যেগুলো কি করে আরেক শব্দকে যুক্ত করতে সাহায্য করবে। অর্থাৎ কনজাংশন 2 শব্দের মাঝে বা 3 শব্দের মাঝে বসে ওগুলোকে যুক্ত করবে। আচ্ছা, সেগুলো কি হতে পারে, ফ্রেজেসও হতে পারে, ক্লোজেসও হতে পারে। তার মানে শুধু শব্দ নয়, ফ্রেজ শব্দগুচ্ছ হতে পারে, ক্লোজ মানে একটা বাক্যের অংশও হতে পারে। ওকে, ইন ইংলিশ গ্রামার দ্য মোস্ট ইউজ কনজাংশনস আর, বলা হচ্ছে ইংরেজি গ্রামারে সবচেয়ে বেশি ব্যবহৃত কনজাংশনগুলো হলো ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট অ্যান্ড সো। ওকে, এই যে এইগুলোকে আবার সংক্ষিপ্তে বলা হয় ফ্যান ভয়েস। তুমি যদি ফ্যান ভয়েস মুখস্থ রাখো হয়ে যাবে। তাহলে এফতে হলো ফর, এতে অ্যান্ড, এনতে হচ্ছে নর, বিতে বাট, ওতে অর, ওকে, ওয়াইতে ইয়েট আর এসতে হলো সো। তাহলে এইটা মুখস্থ রাখলেও কিন্তু তোমার এটা মুখস্থ হয়ে যাবে। এইবার দেখবো হচ্ছে আমরা, এটা তো বাংলা ওইখানে বুঝেই নিলাম, একটা উদাহরণ দেখা যাক। আই লাইক টু টক পিপল, বলা হচ্ছে আমি মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি। আই লাইক টু নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফ স্টাইলস, এবং আমি বিভিন্ন জীবনধারা জানতে পছন্দ করি। আই ডোন্ট লাইক টু ট্রাভেল, আমি কি করতে পছন্দ করি না, ভ্রমণ করতে পছন্দ করি না। তাহলে এইটাকে আমরা এখন কিভাবে কানেক্ট করা যায় এই জায়গায় দেখবো। উদাহরণটা দেখো, আই লাইক টু টক পিপল, আমি মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি, অ্যান্ড নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফ স্টাইলস। দেখো এই দুইটা সেন্টেন্সটাকে আমরা কি করলাম, এক করলাম, শুধুমাত্র কি যুক্ত করে, অ্যান্ড যুক্ত করে। অ্যান্ড যুক্ত করার কারণে এখানকার কি বাদ গেল বলো দেখি, সাবজেক্ট এবং ভার্বকে আর নিতে হলো না। ক্লিয়ার? তাহলে এই জায়গায় দেখো সহজেই করা যাবে কি, আই লাইক টু টক পিপল অ্যান্ড নো, এইখানকার ভার্বটা আমরা যখন নিব, এই ভার্বটা নিব, কাজ কিন্তু হয়ে গেল। তার মানে এখানে কে কে কমে গেল বলতে কি, সাবজেক্ট এবং ভার্ব, এটা লেখাটা কমে গেল এবং বিষয়টা ক্লিয়ার হলো যে আমি কার লাইফ স্টাইল সম্পর্কে জানতে চাই, ডিফারেন্ট পিপলের। ওকে, কে জানতে চাই, আমি জানতে চাই। দুইটাতে যেহেতু আমি জানতে চাই, তাহলে বারবার এই কথাটা বলার দরকার নেই। বাট এখানে বাদ দিলাম, কেন বাদ দেওয়া হলো, কিন্তু এই যে দেখো কিন্তু বলছি, মানে আগেরগুলো ছিল পছন্দ আর এবারটা কি অপছন্দ। তাহলে পছন্দ আর অপছন্দকে যখন এক লাইনে লিখবো তখন আবার বাট ইউজ করবো। কি ইউজ করবো বলো তো, বাট দিয়ে একটা আলাদা করে দিব। বাট আই ডোন্ট লাইক টু ট্রাভেল, কিন্তু আমি ট্রাভেল করতে পছন্দ করি না। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখবো ইউজিং কানেক্টার্স। এই কানেক্টরসের আরেকটা নাম হলো লিঙ্কিং ওয়ার্ডস অর ফ্রেজেস। ওকে, তো কানেক্টরস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু মেক আ টেক্সট মিনিংফুল। বলে যে কানেক্টরস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা টেক্সটকে অর্থপূর্ণ করার জন্য। দেয়ার ইজ এ লং লিস্ট অফ কানেক্টরস। একটা কানেক্টরসের এখন আমরা দেখবো একটা লম্বা লিস্ট রয়েছে। হিয়ার ইজ আ লিস্ট অফ সাম ইম্পর্টেন্ট কানেক্টরস। হ্যাঁ, এখানে কিছু গুরুত্বপূর্ণ কানেক্টরসের লিস্ট দেওয়া রয়েছে এবং এগুলো বুঝবো, অ্যান্ড দেয়ার ফাংশন এবং তাদের কাজ। অ্যান্ড ইউজেস আর গিভেন হিয়ার ফর ইউ, সেগুলো নিচে দেওয়া হলো। দেখো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রটা এখন আমরা বোঝার চেষ্টা করব। দেখো এখানে কানেক্টরস গুলো কি কি, অলসো, ইন এডিশন, ফার্দারমোর, মোরওভার, অ্যাজ ওয়েল অ্যাজ, ইটিসি। তাহলে এখানে কয়টা আছে, 1 2 তাই না, 3 4 5টি। এই 5টি কি জন্য ব্যবহার করে, পারপাসটা কি, উদ্দেশ্য হচ্ছে টু অ্যাড আনাদার পিচ অফ ইনফরমেশন, অন্য একটা তথ্য বা তথ্যের অংশ যুক্ত করার জন্য আমরা এইগুলো ইউজ করতে পারি। তার মানে এগুলো কোনটা ইউজ করব, এখানকার যে কোনো একটা ইউজ করতে পারি। অলসো নিতে পারি, ইন এডিশন নিতে পারি, ফার্দারমোর নিতে পারি, মোর ওভার নিতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ নিতে পারি। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে কি করতে পারবে, যুক্ত করতে পারবে। যেমন এখানে উদাহরণ দেওয়া রয়েছে,
মাই কাজিন শেফালি লাভস hobbies and cares about her parents. Also, she helps her friends in their studies. দেখো এখানে কি বলা হলো, আমার কাজিন চাস্তো বোন শেফালি লাভস, সে পছন্দ করে, হবিস বাধ্য হতে, অ্যান্ড কেয়ার্স অ্যাবাউট হার প্যারেন্টস, এবং তার পিতামাতার যত্ন নিতে। সে তার পিতামাতাকে ভালোবাসে, তাদের বাধ্য হয় এবং তাদের কি করে যত্ন নেয়। অলসো বলার পরে কেন অলসো বললাম, কারণ এখানে কি করলো, আর একটা তথ্যকে যোগ করবে, কাছাকাছি তথ্য। সেটা কি, সে তার বন্ধুদেরও কি করে, হেল্প করে। বুঝতে পারছো? তাহলে কিন্তু এখানে অলসো না নিয়ে কি লিখতে, ইন এডিশন রাইট হয়ে যেত, অ্যাজ ওয়েল অ্যাজ নিতে রাইট হয়ে যেত, মোর ওভার নিতে রাইট হয়ে যেত, ফার্দার মোর নিতে রাইট হয়ে যেত। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে কোনো একটা তথ্যকে যুক্ত করার জন্য আমরা এগুলো নিতে পারি। তাহলে টু অ্যাড। ওকে, এবার দেখো কম্পেয়ার। কম্পেয়ার মানে তুলনা করা। কম্পেয়ার মানে কি বলতো, তুলনা করা। তাহলে কোনো কিছুকে তুলনা করার জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। কি কি? লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে। হ্যাঁ, তাহলে এইখানে আমরা কি করতে পারি, এগুলো ইউজ করতে পারি। আর হলো কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্টটা হলো কেমন, বিপরীত তুলনা করা, যেটাকে আর কি। অলদো, হাউএভার, অন দ্য কন্ট্রারি। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে কি, তোমার কি দেখো, সমজাতীয় তুলনা, একটা বিপরীত তুলনা। তাহলে একটু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। তাহলে এটার উদ্দেশ্য হচ্ছে কি করা, তুলনা করা। ওকে, মাই মাদার লাভস টি উইথ সুগার although she is a diabetic patient. দেখো এখানে although ইউজ করানো হলো কেন, ভালো করে বুঝে যাও। এখানে although ইউজ করলাম বিপরীত দেওয়ার জন্য। বলা হচ্ছে আমার মা চায়ে চিনি খেতে পছন্দ করে, যদিও তার কি রয়েছে, ডায়াবেটিক রয়েছে। তাহলে এখানে বিপরীত বোঝানোর জন্য although নিলাম। লাইকওয়াইজ she loves to taste sweet. এইখানে দেখো, এইখানে এই লাইনটা যে রয়েছে, ডায়াবেটিক পেশেন্ট, এটার সঙ্গে কিন্তু এটা সমজাতীয়। আবার এই জন্য আমরা কি নিলাম, লাইকওয়াইজ নিলাম। হ্যাঁ, উনি চিনি খেতে পছন্দ করে ডায়াবেটিক থাকা সত্ত্বেও, আবার তার আরও পছন্দ কি, মিষ্টি। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো? তাহলে সমজাতীয় তুলনা করার জন্য আমরা নিব কম্পেয়ার, এই শব্দগুলো নিব, আর বিপরীত তুলনা করার জন্য এই যে কন্ট্রাস্ট, এগুলো নিব। ক্লিয়ার? এবার পরের পার্টটা দেখি, ফর এক্সাম্পল। তাহলে এটা কি, উদাহরণ দেওয়ার জন্য। টু গিভ এভিডেন্স, সাক্ষ্য, অথবা এক্সাম্পল, উদাহরণ দেওয়ার জন্য। তাহলে উদাহরণ দেওয়ার আমরা কি নিতে পারি, ফর এক্সাম্পল, সাচ এজ, ফর ইনস্ট্যান্স, লাইক। এখানকার যে কোনো একটা নিলে চলবে। তোমরা কি নিতে পারো, ফর এক্সাম্পল নিতে পারো, সাচ এজ নিতে পারো, ফর ইনস্ট্যান্স। সবচেয়ে ভালো লাগে কোনটা আমার কাছে, ফর ইনস্ট্যান্স। ওকে, তাহলে দেখি এখানে কি নিতে পারি, নাও এডেস, উদাহরণ এটা, তাই না। নাও এডেস মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আর শিফটিং টু ব্লেন্ডেড লার্নিং, তারা কি করেছে, শিফট করেছে একীভূত শিক্ষায়। বিকজ, কারণ, ইট হ্যাজ ডিফারেন্ট বেনিফিটস, এটার অনেকগুলো কি রয়েছে, উপকার রয়েছে। এই উপকারগুলো কি, এখন বলতে গেলে আমরা বলবো ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, লাইক, যে কোনো একটা বলে দিলে হয়ে যাবে। আমরা যদি বলি দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ, বাংলাদেশের 6টা ঋতু রয়েছে, তারপরে আমরা বলবো কি, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। হ্যাঁ, এই উদাহরণস্বরূপ বলার পরে আমরা কি বলবো, হ্যাঁ, সামার, উইন্টার ইত্যাদি। ওকে, আচ্ছা দেখো, ফর ইনস্ট্যান্স সেভিং টাইম অ্যান্ড মানি, এটার মাধ্যমে কি করা যায়, সময় সঞ্চয় করা যায় এবং টাকা সঞ্চয় করা যায়। গিভিং দ্য অপরচুনিটি টু শেয়ার, এবং তাদেরকে সুযোগ দেওয়া যায়। আচ্ছা দেখো, অডিওস অ্যান্ড ভিডিওস, হ্যাঁ, অডিও এবং ভিডিওসের মাধ্যমে দেখা গেল হচ্ছে ব্লেন্ডেড লার্নিংয়ে, একীভূত শিক্ষায় যারা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী বা বাক প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী, তাদেরও কিন্তু লেখাপড়ার সুযোগ এখন রয়েছে। ওকে ডান। এইবার দেখবো হচ্ছে আমরা পরেরটা দিয়ে কজ মানে কি বলতে, কি কারণ, তাই না। এই কারণ যখন প্রয়োজন হবে তখন আমরা বিকজ নিতে পারি, ডিউ টু নিতে পারি, সেন্স নিতে পারি। তোমরা বিকজ জানো, কিন্তু ডিউ টুটা তোমরা কিন্তু মুখস্থ রাখবা, এটা খুব ভালো লাগে দেখতে, তাই না। সেন্স নিতে পারো। ইফেক্ট নিব আমরা কখন, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর। দেখো, টু শো কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং ফলাফল দেখানোর জন্য। তাহলে ইফেক্ট আমরা কখন নিব, যদি কোনো কিছুর ফলাফল বুঝাই তখন নিব আমরা এই ইফেক্টের ইয়েগুলো, যেমন কনসিকুয়েন্টলি নিতে পারি, অ্যাজ এ রেজাল্ট নিতে পারি, দেয়ারফর নিতে পারি, সো নিতে পারি। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এখানে দেয়ারফর এবং সো। ওকে, দেখো, আই কুডেন্ট স্লিপ ওয়েল লাস্ট নাইট, আমি গত রাতে ভালো করে ঘুমাতে পারিনি। বিকজ ইট ওয়াজ নয়েজি আউটসাইড, কারণ বাইরে কি ছিল, খুব নয়েজ ছিল, চিৎকার কোলাহল ছিল, অর্থাৎ পাশের বাড়িতে মনে করে বিয়ে ছিল, গান বাজাইছে। হ্যাঁ, এই কারণেই তোমার কি হয়নি, রাতে ঘুমটি হয়নি। অ্যাজ এ রেজাল্ট, এইবার দেখো তোমার এটা কি হলো, একটা কারণ দেখালো, ঘুম না হওয়ার কারণ। এরপরে বলা, ঘুম না হওয়ার কারণে কি হচ্ছে, ফলে অ্যাজ এ রেজাল্ট আই ফিল ডিজি, হ্যাঁ, আমি এখন ঝিমুচ্ছি, অ্যান্ড কান্ট কনসেন্ট্রেট অন দ্য ক্লাস, এবং আমি পড়ালেখায় বা ক্লাসে মনোযোগ দিতে পারছি না। ক্লিয়ার? বুঝতে পারছো কি? তাহলে
যখন আমাদের কোনো কারণ দেখাতে হবে, কারণ দর্শাতে তখন কি দিব, বিকজ, ডিউ টু, সিন্স। আর যদি ওই কারণটার কারণে মানে ওই ঘটনাটা ঘটার কারণে আমার উপরে কি ফলাফল আসলো সেগুলো ইউজ করার জন্য আমরা কি নিতে পারি, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, সো। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো হচ্ছে আমাদের ধারাবাহিক বর্ণনা করার জন্য যে শব্দগুলো লাগে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, দেন, আফটার দ্যাট, ইন দ্য এন্ড। ওকে, এইগুলোকে আমরা কি করতে, ধারাবাহিক বর্ণনার জন্য ফার্স্ট, সেকেন্ডলি, থার্ডলি, এরপর তুমি চাইলে আরও ডট দিয়ে ফোর্থলি, ফিফথলি পর্যন্ত যেতে পারো। ওকে, ব্যাপার না। আবার তুমি চাইলে এইগুলো যে ফার্স্টলি ইউজ করার পরে দেন, আফটার দ্যাট, ইন দ্য এন্ড। ইন দ্য এন্ড কিন্তু সবসময় মনে রাখবেন শেষে ব্যবহার হবে। ওকে, আচ্ছা, তাহলে এগুলো কি সিকোয়েন্স, ধারাবাহিকতা। কি বলো দেখি, ধারাবাহিকতা। আমাদের বোঝার সুবিধার্থে এগুলোর বাংলা সহ আমি দিয়েছি, সেগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সেগুলো তোমরা স্ক্রিনশট করে নাও এবং পরবর্তী অংশগুলো আমি তোমাদের জন্য বাংলায় করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও, যে বাংলা সহ দেওয়া রয়েছে, তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এই যে মাঝের মানেগুলোও দেওয়া রয়েছে। ওকে, এগুলো বাংলা সহ দেওয়া রয়েছে, স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নাও। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনশট করার ফাঁকে তোমরা এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার করে ফেলো। চার, আমরা 5 পর্যন্ত পড়লাম, তাই না? এবার 6টা আমি এই বাংলা থেকেই পড়াই। ওকে, দেখো তোমাদের জন্য সুবিধা হবে একবারই। এবার হলো পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি। এগুলো কখন ব্যবহার করি, টু গিভ এমফ্যাসাইজ অন সামথিং অর সামওয়ান, কোনো বস্তু বা ব্যক্তির উপর জোর দিতে। আর কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা যখন বেশি মর্যাদা দিব, হ্যাঁ, ওটার উপরে বেশি চাপ প্রয়োগ করবো বা জোর প্রয়োগ করবো, তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি, পার্টিকুলারলি, হ্যাঁ, স্পেশালি, মেইনলি। ওকে, দেখো, কমিউনিকেশন ইন ইংলিশ ইজ আ মাস্ট ফর অল স্টুডেন্টস। বলা হচ্ছে কমিউনিকেশন মানে যোগাযোগ, হ্যাঁ, ইন ইংলিশ, ইংরেজির যোগাযোগ প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কি অপরিহার্য, স্পেশালি ফর দোজ, বিশেষ করে তাদের জন্য, হু ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রোড, যারা বিদেশে পড়ালেখা করতে চায়। অর্থাৎ তুমি সৌদি আরবে পড়ালেখা করতে যাবা, কিন্তু ইংরেজি জানবো না, তা কিন্তু হয় না। কারণ তুমি যদি আরবি না জানো, তাহলে তোমাকে কিন্তু ইংরেজি দিয়েই সেগুলো করতে হবে। এইবার দেখবো পরেরটা, ইন কনক্লুশন অর টু কনক্লুড, টু সামারাইজ, দেয়ারফর, ওভারঅল। এগুলো কিন্তু আমরা কোনো কিছু সামারাইজ করার জন্য শেষ করতে পারি, বা কোনো চিন্তাধারাকে কনক্লুড করার জন্য করতে পারি, সংক্ষিপ্ত করতে। ওকে, দেখো, ইন বাংলাদেশ, উদাহরণস্বরূপ বাংলাদেশে দ্য লিটারেসি রেট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। হ্যাঁ, লিটারেসি রেটটা কি হচ্ছে, দিনের পর দিন মানে সাক্ষরতার হারটা বৃদ্ধি পাচ্ছে। অলসো, লাইফস্টাইল ইজ ডেভেলপিং। হ্যাঁ, অলসো আমরা যোগ করলাম, যে প্রথম থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, অলসো দিয়ে কি করলাম, যে আমাদের লাইফস্টাইল কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বাট উই আর গ্রাজুয়ালি লসিং আওয়ার গ্রিন বাংলাদেশ, কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা গ্রিন বাংলাদেশকে হারিয়ে ফেলছি। এইটা কিন্তু, এই উদাহরণটা কিন্তু আমাদের প্রথমটা থেকে এনেছি, তাই না? অলসো যোগ করেছি, বাট যোগ করেছি। আর এইখানকার উদাহরণটা দেখো, কনক্লুশন যখন টানবো, কারণ এটা একটা বড় উদাহরণ দেয়ই রাখবে, কোনো বুদ্ধি নেই, কারণ কনক্লুশন টানতে গেলে তোমাকে একটা গল্প আকারে টানতে হবে। দেয়ারফর, এই জায়গায় এবার আমরা উদাহরণ দিচ্ছি। যাই হোক, অথবা বলতো ইন কনক্লুশন, টু কনক্লুড, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই নিড টু বি অ্যাওয়ার অফ এনভায়রনমেন্ট ইস্যুজ, আমাদেরকে সচেতন হতে হবে কি, পরিবেশের বিষয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করছি এটা খুব সহজেই বুঝে গেছো, এবং এখানের জিনিসগুলো যেটা আছে, এখানে যেগুলো রয়েছে আর কি, হ্যাঁ, কানেক্টরসগুলো, এগুলো তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। প্রয়োজনে তুমি 2টা করে মুখস্থ রাখো, এতগুলো মুখস্থ রাখার দরকার নেই। কনক্লুশন করার জন্য কি নিতে পারি, ইন কনক্লুশন বা টু কনক্লুড, মুখস্থ করে ফেলো। আবার এখানে জোর দেওয়ার জন্য কি নিতে পারি, পার্টিকুলারলি বা মেইনলি। আবার এইখানে এসে আমরা কি মুখস্থ করতে পারি, ফার্স্টলি, সেকেন্ডলি, এটা অনেক ইজি। এখানে কজের জন্য নিতে পারি, ডিউ টু মুখস্থ করতে পারি। ইফেক্টের জন্য আমরা কি, অ্যাজ এ রেজাল্ট মুখস্থ করতে পারি, কাজ শেষ। ওকে, ফর এক্সাম্পল দিতে আমরা এখানে যেটা ভালো লাগে, ফর ইনস্ট্যান্স নিতে পারি, হ্যাঁ, ফর এক্সাম্পল নিতে পারি। তারপর কম্পেয়ারের জন্য আমরা কি, লাইকওয়াইজ বা সিমিলারলি বেশি ভালো লাগে। হ্যাঁ, কন্ট্রাস্টের জন্য আমরা কি নিতে পারি, অন দ্য কন্ট্রারি ভালো লাগবে। ওকে, আবার এখান থেকে মুখস্থ করতে পারি অলসো, ইন এডিশন, মানে তথ্য যোগ করার জন্য আমরা এখানে কি নিতে পারি, বলে দেখি, অলসো নিতে পারি, ইন এডিশন নিতে পারি, বা অ্যাজ ওয়েল অ্যাজ নিতে পারি। ওকে, এইটুকু মুখস্থ রাখলেই হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, চলো এবার বইয়ে বাকি কাজটুকু আমাদের কি করতে বলছে সেটা বুঝে নেই। এবার বলছে দেখো, ওয়ার্ক টু কমপ্লিট আউটসাইড অফ দ্য ক্লাসরুম। বলা হচ্ছে এটা তোমাকে শ্রেণীকক্ষের বাহিরের কাজ, তার মানে এটাকে অ্যাসাইনমেন্ট আকারে দেওয়া হবে। গাইডলাইন্স টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, তোমাকে যে কাজটা দেওয়া হবে সেটা একটা গাইডলাইন নিচে দেওয়া হলো। ফ্রম আ গ্রুপ অফ 4 to 6, 4 থেকে 6 জনের একটা গ্রুপে, গিভ অ্যান ইন্টারেস্টিং নেম টু ইয়ার গ্রুপ, তোমার গ্রুপে একটা ইন্টারেস্টিং নেম দিতে হবে। তাহলে তুমি তোমার গ্রুপের আগে একটা ইন্টারেস্টিং নেম সিলেক্ট করবে। ওকে, দেন অ্যাপ্লাই অল দ্য পসিবল ওয়েজ টু সার্চ দ্য কোহেসিভ ডিভাইসেস, তারপর তোমাকে কি করতে হবে, প্রয়োগ করতে হবে সবগুলো সম্ভাব্য পথ খোঁজার জন্য কি, কোহেসিভ ডিভাইসেস। অলসো নোটিস দ্য কোহেসিভ ডিভাইসেস পিপল ইউজ অ্যারাউন্ড ইউ, এবং তুমি এটাও লক্ষ্য করবে যে তোমার আশপাশের মানুষজন কি কি ধরনের কোহেসিভ ডিভাইস ইউজ করে।
নেক্সট ডিসকাস অ্যান্ড মেক আ পোস্টার। এরপরে কি করবো, তুমি একটা পোস্টার বানাবা, এইটাই হ্যাঁ পোস্টার বানাবো অন দ্য মোস্ট ইউজফুল কোহেসিভ ডিভাইসেস। সবচেয়ে বেশি ব্যবহার হয় যেগুলো কোহেসিভ ডিভাইস, দেয়ার ইউজ তাদের ব্যবহার অ্যান্ড পারপাস তাদের উদ্দেশ্য, অফ দেয়ার ইউজ ইন ইয়োর কনটেক্সট। ফাইনালি প্রেজেন্ট দ্য পোস্টার ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। তারপরে তোমাকে কিন্তু ওই পোস্টারটা ক্লাসের সামনে উপস্থাপন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পোস্টার বানাবো এবং তোমাদের একটা গ্রুপের নাম দিয়ে এটা বানাবো। দেখো সবার আগে আমি একটা পোস্টারে চলে আসলাম, এই যে একটা পোস্টারে যাচ্ছি আমি, দেখো সবার আগে একটা পোস্টারে চলে আসলাম। এই পোস্টারে এসে তোমরা সবার আগে পোস্টারের নাম দিবা। এই যে পোস্টারে একটা নাম দিতে হবে কিন্তু অবশ্যই ফানি নাম, তাহলে আমরা নাম দিতে পারি যে ফুসকা লাভার। হ্যাঁ, এটা ফানি নাম দিলাম। ওকে, তোমাদের গ্রুপের নাম কি বলতে কি, ফুসকা লাভার। তাহলে নেম অফ গ্রুপ কি, ফুসকা লাভার। বা তোমরা চাইলে আরো ফানি নাম দিতে পারো। এরপরে যখন পোস্টারটা বানাবো, পোস্টারটা অবশ্যই তোমাদের একটা বড় পেজে বানাতে হবে, কালার পেজে বানাবা, আর্ট পেপারে বানাতে পারো। সেখানে তোমরা যে মার্জিনগুলো অনেক সুন্দর করে ডিজাইন করে নেবে। এখানে মার্জিন আমি সাদা মাঠা দিয়েছি, কিন্তু তোমাদেরকে মার্জিনটা অনেক সুন্দর করে ডিজাইন করতে হবে। এবং আমরা যে এই কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করবো, এটা অনেক ইজি করে সাজানো হবে। হ্যাঁ, তোমাদের কোথাও খুঁজতে হবে না, তোমাদের বইয়েই রয়েছে। জাস্ট তোমাদেরকে কি কি নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আগে বইয়ে যাই, দেখো শুরু থেকে আসি আমরা। হ্যাঁ, এই জায়গাটা থেকে কিন্তু আমি কি বানাবো, পোস্টার বানাবো, তাই না? এই যে পোস্টার যখন আমি বানাতে গেলাম, প্রথমে আমরা কি দেবো, পোস্টার কোহেসিভ ডিভাইসেস। ওকে, তাহলে কোহেসিভ ডিভাইসেসগুলো কি কি হতে পারে, নেসেসারি ফর দ্য ক্লারিটি অফ এক্সপ্রেশনস। বলা হচ্ছে এক্সপ্রেশনসকে কি করার জন্য, ক্লিয়ার করার জন্য এটার প্রয়োজন হয়, নেসেসারি হয়, তাই না? কি কি হয়, প্রোনাউন্স, কনজাংশনস অ্যান্ড কানেক্টরস। আমরা কিন্তু একদম গল্পের শুরুতেই শিখেছি আমাদের কি কি প্রয়োজন রয়েছে বলতে কি, প্রোনাউন্স রয়েছে, কনজাংশনস রয়েছে, হ্যাঁ, আর কি রয়েছে, কানেক্টরস রয়েছে। আচ্ছা, তার মধ্যে আমরা সবার আগে বলবো প্রোনাউন নিয়ে। দেখো, মেক টেক্সট ইজিয়ার, ক্লিয়ারার অ্যান্ড মিনিংফুল। তাহলে টেক্সটকে ইজিয়ার করে, অনেক সহজ করে, ক্লিয়ারার অনেক পরিষ্কার করে, এবং মিনিংফুল অর্থপূর্ণ করে। সেগুলো কি বলো দেখি, এই যে আমাদের কোহেসিভ ডিভাইসেসগুলো। তার মানে মূল বক্তব্য কিন্তু এখানে হয়ে গেল। এইবার আমরা যাব হচ্ছে একটা একটা করে। প্রথমে আমরা প্রোনাউন্সের গল্প বলবো, তারপরে কনজাংশনের গল্প বলবো, তারপরে কানেক্টরসের গল্প বলবো। ওকে, ডোন্ট ইউজ নাউন্স রিপিটেডলি। আমাদের প্রথম হেডলাইন, দেখো একটা কালার করে দিলাম আমি একটা সুন্দর করে, তোমরা কালার পেন দিয়ে লিখতে পারো, করে সুন্দর করে আন্ডারলাইন করতে পারো। হ্যাঁ, সবার আগে দিলাম ইউজ কি হতে পারে, আমরা নাউন ইউজ না করে কি করবো, আই, ইউ, হি, শি, ইট, দে। ওকে, এগুলো ইউজ করতে পারি, বুঝতে পারছো? এইবার লিখবো কানেক্ট দ্য সেন্টেন্সেস অ্যান্ড আইডিয়াস। বলা হচ্ছে সেন্টেন্সেস বা আইডিয়াসগুলো অ্যাক্ট করার জন্য আমরা কি করতে পারি বলতে কি, ইউজ করতে পারি অ্যান্ড, বাট, অর, সো। ওকে, বা এখানে তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো ফ্যান বয়েস। কি লিখে দিতে পারো দেখি, ফ্যান বয়েস। ক্লিয়ার? ফ্যান বয়েস মানে কি মনে আছে তো? হ্যাঁ, ফর, অ্যান্ড, হ্যাঁ, বিতে বাট, ওতে অর। ওকে, এইটা লিখে দিবে এখানে ফ্যান বয়েস। কি লিখে দিতে পারি বলো দেখি, ফ্যান বয়েস, তাই না? আমি বইয়ে কিন্তু বুঝিয়েছিলাম ফ্যান বয়েসটা কি, ডাইরেক্ট শেষ। এখানে কিন্তু পারপাসও চেয়েছিল, পারপাসগুলো কিন্তু এইগুলো। ওকে, এবার দিতে একটু অ্যাড ইনফরমেশন ইউজ করার জন্য আমরা কি যোগ করতে পারি, এই দেখো অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, মোর ওভার। এটা কোথায় পেলাম এই জিনিসগুলো? এগুলো কি আমি মুখস্থ লিখছি না, এই যে এখান থেকে নিচ্ছি, তাই না? অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, মোর ওভার, তাই না? তারপরে কি নিতে পারি, টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। এইখান থেকে বেছে নিব, কাজ শেষ। এখান থেকে সবগুলো নিতে হবে এমনটা না, এখান থেকে একটা নয়, এখান থেকে একটা নয়, বা এখান থেকে দুইটা, এখান থেকে একটা, এইভাবে নিলেও হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো, তাই না? তাহলে অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, মোর ওভার। টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট কি নিচ্ছি দেখো, ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি। হ্যাঁ, তুমি চাইলে বিপরীত থেকে কন্ট্রাস্ট থেকে একটা নিতে পারতো এখানে, যেমন কন্ট্রাস্ট থেকে আমরা কি নিতে পারতাম বলো দেখি, এখানে কি রয়েছিল, হাউ ইভার। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি হাউ ইভার, এই যে জায়গায় লিখে দিলাম হাউ ইভার। ক্লিয়ার? তারপরে দেখো টু গিভ এভিডেন্স, হ্যাঁ, সাক্ষ্য প্রমাণ বা উদাহরণ দেওয়ার জন্য, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, হ্যাঁ, সাচ অ্যাজ। তারপর দেখো হচ্ছে টু শো কজ অ্যান্ড ইফেক্ট। এগুলো কিন্তু আমি বারবার বলছি, এগুলো কিন্তু আমাদের উদ্দেশ্যগুলো, পারপাসগুলো। আর এগুলো এই ওই পারপাসে কি ইউজ হবে, যেমন বিকজ, সেন্স। টু মেক সিকুয়েন্স, ধারাবাহিকতা প্রকাশের জন্য, ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, ডট ডট, বা ইন কনক্লুশন। তোমাদের যেগুলো ভালো লাগে, আমি যা দিয়েছি তাই নিতে হবে এমনটা কিন্তু নয়। টু গিভ এমফ্যাসিস, কোনো কিছুর উপর জোর দেওয়ার জন্য, স্পেশালি, মেইনলি। টু কনক্লুড সামথিং, আমরা শেষে চলে আসলাম, কোনো কিছুকে কনক্লুড করার জন্য, ইন কনক্লুশন, টু কনক্লুড নিয়ে নিলাম। দেখো পোস্টারটা কিন্তু এক পেজে করবে এবং এটা বিভিন্ন কালারের কালি ইউজ করবে, সেই সঙ্গে তোমাদের
পোস্টার যে মার্জিনটা হবে সুন্দর করে ফুল আর্ট করতে পারো বা অন্যান্য ডিজাইন আর্ট করতে পারো, লতা পাতা ডিজাইন দিতে পারো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ভিডিওটি যেহেতু শেষ পর্যন্ত দেখেই ফেলেছো, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবে তুমি কোন স্কুল থেকে আমাকে দেখেছো এবং এই ভিডিওতে একটা শেয়ার চাই। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।